লোকে কয় তারার আলোয় ঝলমল করে এই সার্কাস। সার্কাসের মেয়ে তারা, নদীর পার আর নৌকাতেই যার কাটে জীবন। ঠিকানাবিহীন ভাসমান এই তারার প্রেমে পড়ে হোসেন মাঝি। এমনই গল্পে পরিচালক অরুণ চৌধুরী নির্মাণ করেছেন জলে জলে তারা। আমরা ওরে দুবাই নিয়ে বেচা দিয়ে আসুন। ভালোবাসার গল্পে তৈরি জলে জলে তারা, আর তাই ভালোবাসা দিবসেই মুক্তি পাচ্ছে সিনেমাটি, যেখানে প্রথমবার একসাথে চলচ্চিত্রে হাজির হবেন নাইম মিথিলা। সিনেমাটি নিয়ে চ্যানেল 24-কে নিজেদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সময়ের জনপ্রিয় এই দুই শিল্পী। একেবারেই নতুন একজন নাইমের উপস্থাপন পাবেন, যেই নাইমটি তাকে মনে হবে যে এমন একটি চরিত্র কখনো আগে দেখা হয়নি। এবং আমার বিশ্বাস যে তারা যারাই দেখবেন ছবিটা তারা প্রত্যেকেই বলবেন যে অভিনয় তো মাত্র শিখছি, কিন্তু যতটুকু আমার চেষ্টাটা আমি করেছি সেই চেষ্টাটা, সেই হার্ডওয়ার্কটা, সেই ডেডিকেশনটা, সেই ভালোবাসাটা আমার স্ক্রিনে তারা খুঁজে পাবে। এই ছবিটা নিয়ে আমার অনেক প্রত্যাশা, কারণ আমাকে খুবই ভিন্ন একটা চরিত্রে দর্শক দেখবে, যেরকম চরিত্রে আগে কখনো দেখেনি, কারণ ওইরকমভাবেই আমি আমার চরিত্রগুলো নির্বাচন করছি প্রত্যেকটা ছবির জন্য। তো এই তো আমি শুধু চাই যে দর্শকরা হলে আসুক, ছবিটা দেখুক, সেই জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই দুই শিল্পীর মতে সম্পূর্ণ পারিবারিক ও সামাজিক গল্পে নির্মিত জলে জলে তারা, আর তাই ছবিটি ভালো লাগার পাশাপাশি এর গল্প দর্শকদের করবে স্মৃতিকাতর। সার্কাসের তো একটি গল্প থাকেই, সে সাথে সার্কাসের মানুষগুলোর জীবনে অনেক ধরনের গল্প ঘটে গেছে, সেই গল্পগুলো বলার মানুষও এখন নেই। হ্যাঁ, সেই কারণে সেই গল্পটা উঠে আসবে, সেই গল্পটা দেখে সবাই আবার পেছনের সেই গল্পগুলোকে স্মৃতিচারণ করতে পারবে, সেই চরিত্রগুলোকে স্মৃতিচারণ করতে পারবে। অসাধারণ একটি গল্প, বাংলার মাটির গল্প, সেই জন্য দর্শকের হলে আসা উচিত। এবং আমার মনে হয় যারা সিনেমা দেখতে ভালোবাসে তাদের জন্য এটি একটি পূর্ণাঙ্গ এন্টারটেইনিং প্যাকেজ। তার আগে মুক্তি নাই, কারণ এই দুনিয়াটা জামাল শাহ আর কদম দিয়া ভরা। সিনেমায় নাইম মিথিলার পাশাপাশি অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠু, অবিদ রেহানের মতো শিল্পীরা। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।